সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিঠে না। ওরে কাউসারের মালিক যিনি, কাউসারের যিনি তাহাকে বাসন মন যদি দিতে হয় নবী, জোরে জোরে মন যদি দিতে হয়, নবী তরানেওয়ালা নবী, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয়। আরে মৃত্যুর পরে যখন তোমায় রাখিবে কবরে, আত্মীয় স্বজন সবে যাবে রে সরে। কথা কোন ঠিক কিনা? ওরে নূর নবীজি তাশরীফ আনবেন, নূর নবীজি তাশরীফ আনবেন, নূর নবীজি তাশরীফ আনবেন তোমার কবরে মন যদি দিতে হয়, ভালো যদি বাসতে হয় নবী। কি আপনারা বোবানি কোন কাল্লা সকালে যদি আপনার জবানটা আপনি বন্ধ হইয়া যায়, তুই নাতিনের লোক ঠুস ঠুস কথা কেমনে কইবেন? ইয়েন নবীর কথা কইতে না না, আরে হারারাত বড় বড় তো ঠিকই কইতে না, তুই কইবেন হুজুরের মুখ ভালো না, ঠিক কি না? ওরে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে, নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও। আব্বাজির আমার বেশি সময় নিব, মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং আলোচনা, আমি আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহ গো তুমি কেন বলেছো ওলি আল্লাহর কাছে যাইতাম, কেন তুমি বলেছো ওলি আল্লাহর কাছে যাইতাম? আমার আল্লাহ কয় প্রত্যেক মানুষের একটা অভিভাবক দরকার। দুনিয়ার জমিনে আল্লাহ থাকবে গায়েব, আর আমার নবীও থাকবে রওজা মুবারকের মধ্যে গায়েব, কিন্তু নবীর ওয়ারিসরা থাকবে হাজির। কয় নবীর ওয়ারিসরা কারা? কয় দুনিয়ার জমিনে হক্কানি ওলি আল্লাহ হচ্ছে আল্লাহর ওয়ারিস, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিফা, আর আমার নবীর খলিফা। জোরে করে সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কাছে যদি তোমরা যাও তাহলে আমি আল্লাহর কাছে যাওয়া হয়ে যাবে। এই কারণে আমার আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহ গো গেলে কি হবে? প্রমাণ কি? সুহবতে সলে তোরা সলে কুদ, সুহবতে তলে তোরা তলে কুদ, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। ইংলিশে একটা প্রবাদ আছে, এ মেন নোন বাই দ্য কোম্পানি। মানুষের পরিচয় হয় পরিচয়ের দ্বারা। মাছ বেচলে মাছওয়ালা, গোস্ত বিক্রি করলে গোস্তওয়ালা, শুটকি বিক্রি করলে শুটকি, না খাইলেও একদম বন্ধ বন্ধ করে শুটকিওয়ালা, ঠিক কি না? ওরে বন্ধু টুপি পাঞ্জাবি লাগাইলে যদি আল্লাহর ওলিদের কাছে যাই, আমার আল্লাহ কয় কোন মাস সাদিকিনের কাছে যাওয়ার কারণে রে বান্দা তুমি সাধারণ বান্দার কাতারে তোমার নাম থাকবে না, বান্দার কাতার থেকে নামটা কাইটা আমি আল্লাহ খলিলুল্লাহ আমার বন্ধুর কাতারে নিয়ে আসবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কইলে কি পুলিশে ধরব? আরে কথা কন না, পুলিশে ধরব? একটু জোরে কন, আরো জোরে কন। এই কারণে ঘূর্ণিঝড় তুফান দেখলে দেখবেন কবি ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম, আবার জোরে রহম করো। আরে মিয়া লাগছিল আমরা দাঁত মুখ খিসি গেছে আপনাকে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম। বিপদে পড়লে ঠিক টেলিভিশনে লাগা, সেন্সারের মধ্যে লাগা, এখন ইউটিউবে দে, হোয়াটসঅ্যাপে দে, সব জায়গা খালি ওলি আল্লাহর নাম। আল্লাহ গো ওলি আল্লাহর উসিলায় বাঁচা। যখন বাচ্চা যখন আবু জাহিলের মতো কই এত বড় জাদুঘর, নাউজুবিল্লাহ কর না। ওলি আল্লাহর কাছে কেমনে যাব শুনেন। আমি বুখারী শরীফের হাদিস থেকে কথা বলছি। বুখারী শরীফ হল জামিউল মুসনাদ সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আয়ামিহি। নাম হলো বুখারী শরীফ। লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা তাজুফিকর ফি বারদুস বিয়ামি আল বুখারী। এটা হলো ইমাম বুখারীর নাম। আর এই বুখারী শরীফের মান হলো আস-সহিহুল কুতুব বাদা কিতাবুল্লাহ।
তাহতা সামাই ওয়াল আরদে, আসমান এবং জমিনের মধ্যে কোরআনের পরে যদি বিশুদ্ধ কিতাব থাকে নাম তার হলো বুখারী শরীফ। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। কোরআন শরীফের খতম হয় ওয়াহাবি মাদ্রাসায়, বুখারী শরীফের খতম হয়। ও ওয়াহাবি তুমি কেন বুখারী শরীফের খতম করো? বুখারী শরীফের ইবাদত পড়লে কোরআনের মতো সওয়াব পাওয়া যায়। আরো জোরে করুন সুবহানাল্লাহ। সেই বুখারীর মধ্যে হাদিসটা পেয়েছি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সুহবত নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম বসে থাকতেন। সাহাবায়ে কেরাম নবী পাকের চেহারা মোবারক দিকে তাকিয়ে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন আপনার চেহারা মোবারকের দিকে তাকাই আমাদের 7 দিন 3 দিন 5 দিনের আমরা যে অনাহারি, আমাদের পেটে যে খাবার নাই, আমরা সব ভুলে যাই আপনি নবীর চেহারা মোবারকের দিকে। ওরে আসিতেছে লাইলাতুল বারাত, ঠিক কি না? সবাই কইতে পারবেন না আমার লাগে? ওরে আসিতেছে একদল আছে দেখবেন লাইলাতুল বারাত মানে না, আল্লাহ হেগো কানের মধ্যে আমরা আগে মেসেজটা দিয়ে দেই, ঠিক কি না? ওরে আসিতেছে লাইলাতুল বারাত, বলেন আসিতেছে লাইলাতুল বারাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। চাই কি না? সারা রাত আমরা মসজিদে ইবাদত করব, চাই কি না? ওরে আসিতেছে লাইলাতুল বারাত, বলেন আসিতেছে লাইলাতুল বারাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। বাবা কোরআন পাকে ইশারায় আছে, সরাসরি পেয়েছি মোরা নবীর হাদিসে। কথা কোন ঠিক কিনা? বাবা কোরআন পাকে ইশারায় আছে, ওর সরাসরি পাওয়া গেছে নবীর হাদিসে, বাবা নবীর হাদিসে। তাই তো করব পালন সবই বরাতে, বলেন তাই তো করব পালন সবই বরাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। ওরে আসিতেছে লাইলাতুল বারাত, বলেন আসিতেছে লাইলাতুল বারাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। 14 শাবান দিবাগত রাতে, আজকে মনে হয় 7 তারিখ, কয় তারিখ আজকে? 5 তারিখ। ওরে 14 শাবান দিবাগত রাতে জান্নাতুল বাকিতে গেলেন জিয়ারতে, নবী জিয়ারত। আর মেসেজটা দিয়ে দেন না, 14 শাবান দিবাগত রাতে ওরে জান্নাতুল বাকিতে গেলেন জিয়ারতে, নবী জিয়ারত। ওরে করছেন নবী লম্বা মুনাজাত, অনেক আছে না মুনাজাত নাই, এ নবী এখানে লম্বা মুনাজাত করছে, হাত উঠাইতে উঠাইতে বগল দেখাইছে। ওরে করছে নবী লম্বা মুনাজাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। আসিয়াছে লাইলাতুল বারাত, বলেন আসিয়াছে লাইলাতুল বারাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। নবী পুরা রোজা রাখছে রমজানে, নবী পুরা মাস রমজানে রোজা রাখছে, কিন্তু শাবানে আমার নবী এই রমজান ছাড়া বেশি রোজা রাখছে। নবী রোজা রাখছে পুরা রমজানে, নফল রোজা বেশি রাখছে শাবানে। ওহাবিরা শুনো শাবানে, নবী পুরা রোজা রাখছে রমজানে, নফল রোজা রাখছে নবী শাবানে, বলো শাবানে। তাই তো পালন করি সবই বরাত, বলেন তাই তো পালন করি সবই বরাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। আসিতেছে লাইলাতুল বারাত, বলেন আসিতেছে লাইলাতুল বারাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলেন নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। ওরে আসিতেছে লাইলাতুল বারাত, জোরে জোরে আসিতেছে লাইলাতুল বারাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত। একটু জিকির করা যাবে?
চলবে জিকির ইসমে জাত আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবীজি আপনায় না পাইলে আল্লাহ 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 আমরা অন্ধ কপাল মন্দ পাইলাম না নবীজির সঙ্গ হয় দিন রজনী কইরা রঙ্গ দিন রজনী কইরা রঙ্গ এখন কাদিনী রলে আপনায় না পাইলে আল্লাহ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে আম্বরালিশা আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ মুর্শিদ কেবলা মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল বাহানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 আম্বরালিশা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল বাহানাইয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ জোরে জোরে মারহাবা তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে সেই জল দিয়া চরণ দুইটা দুইটা মেরে বকতে রে পাগল বাহানাইয়া কই রইলা রে আল্লাহ 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 আম্বর আলিশা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল বাহানাইয়া কই রইলা রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাজিরা ভাইরা বন্ধুরা রে আমরা বলি আল্লাহর কাছে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আরেক জায়গায় আমার আল্লাহ বলেছেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওলির বহু বচন আউলিয়া আমার আল্লাহ কয় দুনিয়ায় যদি ওলি আল্লাহর কাছে না যাও রে তোমাদেরকে একটা মেসেজ দিয়ে দিলাম ইন্তেকাল যখন করবা ইন্তেকালের সময় হবে তখন যদি তোমরা ওলি আল্লাহর কাছে না যাও ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি এই ইবাদি দ্বারা আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার মৃত্যু উপস্থিত হয়ে যাবে আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে জান্নাতি ফেরেশতারা রে যাও 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 আমার বান্দার রূহটা একটা মখমলের কাপড় নিয়ে যাও আমার বান্দার রূহটা এখন বের হয়ে যাবে বান্দা কষ্ট করতেছে আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিঠে না ওরে কাউসারের মালিক যিনি কাউসারের যিনি তাহাকে বাসন মন যদি দিতে হয় নবী জোরে জোরে মন যদি দিতে হয় নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয়
আরে মৃত্যুর পরে যখন তোমায় রাখিবে কবরে, আত্মীয় স্বজন সবে যাবে রে সরে। কথা কোন ঠিক কিনা? ওরে নূর নবীজি তাশরীফ আনবেন, নূর নবীজি তাশরীফ আনবেন, নূর নবীজি তাশরীফ আনবেন তোমার কবরে। মন যদি দিতে হয় ভালো, যদি বাঁচতে হয় নবী। কি আপনারা বোবা নেই কোনো? কাল্লা সকালে যদি আপনার জবানটা আপনি বন্ধ হইয়া যায়, তুই নাতিনের লোক ঠুস ঠুস কথা কেমনে কইবেন? ইয়েন নবীর কথা কইতে নারেন না। আরে হারা রাত বড়র বড়র তো ঠিকই কইতে নারেন, তুই কইবেন হুজুরের মুখ ভালো না। ঠিক কিনা কর? ওরে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আব্বাজির আমার বেশি সময় নিব না, মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং আলোচনা আমি আলোচনার মধ্যে চলে যাই। আল্লাহ গো, তুমি কেন বলেছো ওলি আল্লাহর কাছে যাইতাম? কেন তুমি বলেছো ওলি আল্লাহর কাছে যাইতাম? আমার আল্লাহ কয় প্রত্যেক মানুষের একটা অভিভাবক দরকার। দুনিয়ার জমিনে আল্লাহ থাকবে গায়েব, আর আমার নবীও থাকবে রওজা মুবারকের মধ্যে গায়েব, কিন্তু নবীর ওয়ারিসরা থাকবে হাজির। কয় নবীর ওয়ারিসরা কারা? কয় দুনিয়ার জমিনে হক্কানি ওলি আল্লাহরা হচ্ছে আল্লাহর ওয়ারিস, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিফা, আর আমার নবীর খলিফা। জোরে কোন সুবহান। ওলি আল্লাহর কাছে যদি তোমরা যাও তাহলে আমি আল্লাহর কাছে যাওয়া হয়ে যাবে। এই কারণে আমার আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহ গো, গেলে কি হবে? প্রমাণ কি? সুহবতে সলে তোরা সলে কুদ, সুহবতে তলে তোরা তলে কুদ। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। ইংলিশে একটা প্রবাদ আছে, এ মেন নোন বাই দ্য কোম্পানি। মানুষের পরিচয় হয় পরিচয়ের দ্বারা। মাছ বেচলে মাছওয়ালা, গোস্ত বিক্রি করলে গোস্তওয়ালা, শুটকি বিক্রি করলে শুটকি না খাইলেও একদম বন্ধ বন্ধ করে শুটকিওয়ালা। ঠিক কিনা কর? ওরে বন্ধু, টুপি পাঞ্জাবি লাগাইলে যদি আল্লাহর ওলিদের কাছে যাই, আমার আল্লাহ কয় কোন মাস সাদিকিনের কাছে যাওয়ার কারণে রে বান্দা, তুমি সাধারণ বান্দার কাতারে তোমার নাম থাকবে না। বান্দার কাতার থেকে নামটা কাইটা আমি আল্লাহ খলিলুল্লাহ আমার বন্ধুর কাতারে নিয়ে আসবো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কইলে কি পুলিশে ধরবো নি? আরে কথা কন না, পুলিশে ধরবো? একটু জোরে কন, আরো জোরে কন। এই কারণে ঘূর্ণিঝড় তুফান দেখলে দেখবেন কইবে ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম। আবার জোরে রহম করো। আরে মেয়ে লাগছিল আমরা দাঁত মুখ খিসি গেছে আপনাকে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ রহম। বিপদে পড়লে ঠিক কয় টেলিভিশনে লাগা, সেন্সারের মধ্যে লাগা, এখন ইউটিউবে দে, হোয়াটসঅ্যাপে দে, সব জায়গা খালি ওলি আল্লাহর নাম কর। আল্লাহ গো, ওলি আল্লাহর উসিলায় বাঁচা। যখন বাচ্চা যাক আবু জাহিলের মতো কই এত বড় জাদুঘর, নাউজুবিল্লাহ কর না। ওলি আল্লাহর কাছে কেমনে যাব শুনেন। আমি বুখারী শরীফের হাদিস থেকে কথা বলছি। বুখারী শরীফ হল আল জামিউল মুসনাদ সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আয়ামিহি। নাম হলো বুখারী শরীফ। লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরাত যুফি করফি বারদুস বিয়ামিন আল বুখারী। এটা হলো ইমাম বুখারীর নাম। আর এই বুখারী শরীফের মান হলো as-সহিহুল কুতুব বাদা কিতাবুল্লাহ তাহতা সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে কোরআনের পরে যদি বিশুদ্ধ কিতাব থাকে, নাম তার হলো বুখারী শরীফ। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। কোরআন শরীফের খতম হয় ওয়াহাবি মাদ্রাসায়, বুখারী শরীফের খতম হয়। ও ওয়াহাবি, তুমি কেন বুখারী শরীফের খতম করো? কয় বুখারী শরীফের ইবারত পড়লে কোরআনের মতো সওয়াব পাওয়া যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই বুখারীর মধ্যে হাদিসটা পেয়েছি, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের সোহবত নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম বসে থাকতেন। সাহাবায়ে কেরাম নবী পাকের চেহারা মোবারক দিকে তাকিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, আমাদের 7 দিন 3 দিন 5 দিনের আমরা যে অনাহারি, আমাদের পেটে যে খাবার নাই, আমরা সব ভুলে যাই আপনি নবীর চেহারা মোবারকের দিকে।
ও নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। বলেন নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। ও নবী গো, ও নবী গো, তুমি আছো যেথায় আমরা যাব সেথায়, এই তো কামনা সব হারাতে পারি গো নবী, তোমায় হারাবো না। বলো তুমি কবে মোরে দেখা দিবে, ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে। একবার কন্যা মারহাবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার চেহারা মুবারক যখন আমরা দেখি আমাদের খিদা মিটে যায়। একদিন রাহমাতুল লিল আলামিন, দেখেন সোহবত, ওলি আল্লাহর কাছে গেলে, নবীর কাছে গেলে সোহবতের কি একটা পাওয়ার। আমি সবাই তো ওলি আল্লাহর ফয়েজ নিয়ে কথা বলেছি, কেউ ওলি আল্লাহর পাওয়ার নিয়ে কথা বলেছে, আমি সোহবত নিয়ে কথা বলবো। ওলি আল্লাহ, আল্লাহর নবীর কাছে গেলে, ওলি আল্লাহর কাছে গেলে, আলেম ওলামার কাছে গেলে কি ফয়েজ পাওয়া যায়। সবাই নামাজ পড়ছে মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম নামাজ পড়িয়া, এবার সাহাবায়ে কেরাম বসে রইছে। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসলো, নবী গো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 জন সাহাবী আপনার সামনে বসা, নামাজও শেষ, আপনার আমলও শেষ, এই 10 জন সাহাবী আপনার কাছে বসছে। ইয়া রাসূলুল্লাহ সংবাদ দিয়া দেন। কি সংবাদ? কয় তারা জান্নাতি মেহমান হয়ে গেছে। নাম ধরে কয় আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাহ, সাদ বিন রাদিয়াল্লাহু জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সোহবতের কারণে, এটা ইবাদতের কারণে না। বুখারীতে আসছে সোহবত কি সঙ্গী সাথী হিসাবে। এই কারণে আল্লাহর ওলিদের সঙ্গী হন, সাথী হন, ওলিদের কাতারে নাম চলে যাবে। নবী জান্নাতি, জান্নাতের মালিক ওনার সামনে বসার কারণে 10 জন জান্নাতি হয়ে গেছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, উহুদ পাহাড়ের ঘটনাটা শুনেন। একদিন উহুদ পাহাড় নবীর সামনে দাঁড়ায় কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি উহুদ পাহাড় কান্দি কেন জানেননি? কয় কেন কান্দেন? কয় আপনি যখন ওই যে উহুদের ময়দানে আপনার দান মোবারক শহীদ হয়েছে, হেলমেটটা, লোহার হেলমেটটা আমার মাথার ভিতরে, আপনার মাথার ভিতরে ঢুকে গেছে নবী গো। তখন যে আমি উহুদ পাহাড়ের সাথে হেলান দিয়েছি, আমার খুব ভয় হয়, 2টা জিনিস জাহান্নামের লাকড়ি হবে। কয় কি কি কি? কয় একটা হলো পাহাড় আর একটা হলো মানুষ। এই কারণে মানুষ কান্দে না, পাহাড় কান্দে। পাহাড়ের মধ্যে দেখবেন নদীর মতো পানি ছড়তেছে, এটারে আমরা ঝর্ণা কই, আসলে ঝর্ণা না, এটা হলো পাহাড়ের কান্না। পাহাড়ের কি? এই কারণে ঝর্ণা হইয়া পানি আসে, আর আমাদের অন্তরটা শক্ত হইয়া রয়েছে। পাহাড় কাঁদে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার একটা আরজি জানাই। কয় কি? কয় হুজুর আপনি যে জান্নাতে থাকবেন, আপনার পিঠ মোবারক আমার সাথে লাগার কারণে আমি যাতে ওই জান্নাতে থাকতে পারি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী বলেন, যা 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 তুই পাহাড়, একটা পাথরের পাহাড়, যা যা যা, আমি নবীর সাথে লাগার কারণে আমি নবী তোমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম। বন্ধুরা আমার, মসজিদে নববীতে যখন খেজুর গাছ সরাইয়া, উস্তুনে হান্নানা সরাইয়া যখন মিম্বার করতেছে, গুনগুনাইয়া গুনগুনাইয়া কান্দে, ও প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন দূরে, ও প্রিয় বিবে পাগলেরে রাখছো কেন। ওয়াসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারে, ওরে আমরা পাগলাই কিছুই চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন। এ ও প্রিয়, জোরে জোরে, ও প্রিয় এ পাগলেরে রাখছো কেন। ওরে সালমান পারসি পাগল হইয়া পাইল তোমারে, সালমান আনা আহলাল বাইত বলছো তাহারে,
প্রিয় হাবিব। যারা উঠবো মনে করবো এতটা ডায়াবেটিস কথা কোন ঠিক কিনা? কারণ অনকার খানার মধ্যে দুর্বল ননি সব মেডিসিন, এই কারণে ছোট ছোট বাচ্চাকে ডায়াবেটিসে দিচ্ছে। আল্লাহ তা করে সুস্থ করুক, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আরে বাবা ভাই জেনি আমিন কইবেন, অনেক কই আল্লাহ আরো জোরে কোন আমিন। আব্বাজিরা আমার উস্তুনে হান্নানা গুনগুনায়া কান্দে। তখন আমার নবী কয় কে কান্দে সাতো? উস্তুনে হান্নানা জবান খুলে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার সঙ্গে লেগেছেন, আপনি তো আমার সঙ্গে লেগেছেন নবী গো। আল্লাহর কাছে বলেন মানুষ যাতে আমাকে পাড়া না দেয়, মানুষের পা যদি আমার লগে লাগে বেজ্জিত হবে। আপনি রাহমাতাল লিল আলামিনের পা মুবারক লেগেছে। আমার নবী বলার কারণে কাঠের টুকরাটা জান্নাতি হয়ে গেছে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। ও মিয়া ইমাম বুখারী তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে পঞ্চম খণ্ড 174 পৃষ্ঠা ইমাম মুকাদ্দির রহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণিত 10টা প্রাণী আল্লাহর জান্নাতে যাবে। এই প্রাণীদের জান্নাতের দরকার নাই, কিন্তু ওলি আল্লাহর মহব্বতে নবীদের মহব্বতে 10টা প্রাণী জান্নাতে যাবে। কয়টা? আর জোরে বলেন কয়টা? 1 নম্বর প্রাণী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট। যে উট দিয়ে আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, ওই উটের নাম হলো কসওয়া। জোরে বলেন কি? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, মদিনাবাসী ছেলেরা মেয়েরা সুন্দর করে নবীকে দেখে বলেন তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, আয় আয় দেখ দেখ আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। মিন সানিয়াতিল উইদা থেকে শুকর করা ওয়াজিব হয়েছে ওই আল্লাহর কাছে যিনি এই হেদায়েতের চন্দ্র চাঁদ আমাদের কাছে প্রেরণ করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার 10টি প্রাণী জান্নাতে যাবে। নাম্বার 1 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট, যেই উটের মধ্যে নবীজি বসছেন। উটরে তোমার তো জান্নাত দরকার নাই, তোমার তো জাহান্নাম দরকার নাই, তোমার তো কোনো কিছু দরকার নাই, তুমি কেন জান্নাতি হলা? কয় আমি জান্নাতি হয়েছি আমার নবীর উসিলায়। আমার নবীর পিঠ মোবারক আমার সাথে লাগার কারণে মাটি আমার জন্য হারাম, আগুন আমার জন্য হারাম, আমার জন্য সব কিছু হারাম করে দিয়ে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাইয়া দিছে। 3 নম্বরে একটা কুকুর জান্নাতে যাবে। সূরাতুল কাহাফ খুলুন। আম হাসিবতা আন্না আসহাবুল কাহাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহাফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। মারহাবা কন্না, আরো জোরে কোন মারহাবা। আমার নবীকে আমার আল্লাহ বলে হাবিব গো আম হাসিবতা আন্না আসহাবুল কাহাফ, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা। ও মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিমেম্বার ইউ দ্যাট টাইম দ্যাট এজ অফ আসহাবে কাহাফ। আর আপনারা লাগতো না সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালাম। ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের জিলানী বলেন আব্দুল কাদের কৃপা করো রাখো মুদের লাশ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ লমুদের সালাম খানি আব্দুল কাদের। আল্লাহর ওলির কাছে মিলার কারণে ওই যে কুকুর গো তোমার তো জান্নাত দরকার নাই, কুকুর গো তোমার তো জাহান্নাম দরকার নাই। কুকুর হলো দুনিয়ায় নিকৃষ্ট প্রাণী। এই নিকৃষ্ট প্রাণীরা কেমনে জান্নাতি হলো? কয় আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আসহাবে কাহাফের কুকুরদেরকে কুকুরটা আসহাবে কাহাফের যুবকদেরকে ভালোবাসার কারণে আল্লাহ কয় কুকুর রে, সাধারণ কুকুরের কাতারে তোমার নামটা রাখি নাই, তোমারে আমি নিয়ে গেছি আমি আল্লাহর জান্নাতে। এই মিয়া তাফসীর রুহুল বায়ান পঞ্চম খণ্ড 174 পৃষ্ঠা নোট করে আনছি। আই ক্যান চ্যালেঞ্জ ইনশাআল্লাহ এনি টাইম এনি প্লেস। এমন কোন বাপের বেটা যদি থাকো আয়েশা বুলটা ধরিবা ধৈর্য যে ওলি আল্লাহর কাছে যাওয়ার কারণে কুকুর জান্নাতি দলিল হচ্ছে সূরা কাহাফ। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। ওলি আল্লাহর আয়াত আছে প্রায় 100 এর মতো। কত
কোন জায়গায় মুফলিহুন, কোন হলো মুহতাদুন, কোন জায়গায় সাদিকুন, কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, কোন জায়গায় আবিদুন, কোন জায়গায় সালিহুন। এক এক জায়গায় আল্লাহ এক রকম ব্যবহার করছেন ওলি আল্লাহদের ব্যাপারে। জোর করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। দুরুদে পড়ো, দুরুদে পড়ো, নবীর প্রেমে মজনা। দুরুদে পড়ো, দুরুদ নবীর প্রেমে, হায়রে নবীর প্রেমে নাম জিলে কলবে জিন্দা হবে না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মা'আদনা বি'আনা মা। তাহলে আব্বাজিরা আমার, বন্ধুরাই আমার, 2 নম্বরে আসহাবে কাহাবের কুকুরটা, 3 নম্বরে রানী বিলকিস। আরে এতে জন্ডিস না, এই হলো লেডিস। এই রানীর নাম কি? বিলকিস। জোরে বলেন কি? আমগো দেশে অনেক বিলকিস আছে, আছে নিও না? আর কইতাম না থাক, বিলকিস নাই আছে কেন? আচ্ছা, তাকে দিকে যাইতাম না। রানী বিলকিস একটা পাখিরে খুব ভালোবাসতো। সুলাইমান আলাইহিস সালামের কাছে বিয়ের পরে এই পাখিটার নাম হলো হুদহুদ। সূরা নম্বরের মধ্যে এই পাখিটার কথা আসছে, হুদহুদ। যারা বলেন কি? হুদহুদ। সমস্ত পাখিগুলো মাটি হয়ে যাইব, একটা পাখি আল্লাহর জান্নাতে যাবে। পাখি গো, তোমার এত শান, তোমার এত মান কেন? কই রানী বিলকিস এবং সুলাইমান নবীর লগে লাগার কারণে আমার আল্লাহ সমস্ত পাখিগুলাকে হাসরের ময়দানে মাটি বানাইবো, একটা পাখি আমার আল্লাহ জান্নাতে দিব। সেই পাখিটার নাম হলো হুদহুদ। সুবহানাল্লাহ। রুহুল বয়ান, তাফসীর রুহুল বয়ান, আল্লামা ইসমাইল হক্কি তাফসীরুর রুহুল বয়ানে সুন্দর করে উঠেছে এই হাদিসের আবারতটা। এবার আমার ভাইরা, বন্ধুরা আমার, 4 নম্বরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পিঁপড়া পালতো আদর কইরা। এই পিঁপড়ার কথা সূরা সূরা নমলের মধ্যে আসছে। নমল মানে পিঁপড়া। নমল মানে কি? আরে আমার আল্লাহ কেমন শান দিয়েছেন কোরআনের মধ্যে। পাখির নামে সূরা আছে, ওই আনকাবুত। এরপরে আমার ভাইরা, হাতির নামে সূরা আছে ফিল। ছোট প্রাণী, এটার নাম হলো নমল, পিঁপড়া। এবার আমার আল্লাহ কি কইছে? আসমানের নামে সূরা আছে, সূরা শামস। সূর্যের নামে আছে, চন্দ্রের নামে আছে। আমার ভাইরা, আমার আল্লাহ জমিনের নামে সূরা দিছে, বিভিন্ন ব্যক্তির নামে সূরা দিছে। আমার আল্লাহ কোরআনের নামে ফুরকান সূরা দিছে। মারহাবা কোন? এমন কোনো কিছু বাকি নাই কোরআনের মধ্যে নাই। আর জারগার করে জারগারা ওই এটার মধ্যে কুমিল্লা খুঁজি পায়, এটার মধ্যে রিসুট খুঁজি পায়, ওলি আল্লাহ খুঁজি পায় না। এটা কেমন কপাল পোড়া কথা কোন, ঠিক কিনা? এরা জাহান্নামী। এরা কি? ওলি আল্লাহ খুঁজি পায় না, আর সব খুঁজি পায়। আস্তাগফিরুল্লাহ কর। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়া। এবার আসেন 5 নম্বরে উযাইর আলাইহিস সালামের গাদা। মারহাবা কোন? ওই যে আগের যুগে কিন্তু গাড়ি আসিল না, অনকা যুগে ভর করে যান, এরকম আসিল না, গাদা দিয়ে মানুষ চলতো। কথা কোন, ঠিক কিনা? ওই উযাইর আলাইহিস সালামের গাদাটা আমার আল্লাহর কাছে ভালো লাগছে। ওই সমস্ত গাদা মাটি হয়ে যাইব, উযাইর আলাইহিস সালামের গাদা জান্নাতি। বড় করে কোন? ও সব সময় দেন তো, এই কারণে ভাল লাগে না। দূরেতে লাল পাঞ্জাবি গাদ দিলে বেকেতে ভাল লাগে, দুলে ভাইয়ের মতন দেয়া যায়। কিন্তু মান করেন না, মান করেন না। আল্লাহ তো মরান, হক কথা তিতা। কথা কোন, ঠিক কিনা? কিন্তু ওই আরে যত কথাই কোন, নিজের ফলা আব্বা কইলে যে স্বাদটা লাগবো, পরের ফলা যদি খালি কই কান্ত ঠ্যাং উঠে দেয়, স্বাদ লাগতো। ঠিক নেই? এই যে জসিম হুজুর কি আসতে দিছে, আলাদা করে ছবি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, নিজের ফলা আব্বা কইলে স্বাদ আছে না নাই? আর অন্যের ফলা যদি খালু কই ঠ্যাং উঠাইতে কোনো লাভ আছে নি? এটা স্বার্থ। এটা কি স্বার্থ? নিজের ফলাটাই অরিজিনাল, একদম অরিজিনাল, তাজা, একদম তাজা। কথা কোন, ঠিক কিনা? এই আমি আবার ইয়ে খাইলাম, কিন্তু একটু দূরে ইউনিট খাইলাম, একটু দূরে। সালাতুন ইয়া
লয়ে লয়ে প্রথম বক্তারে লয়ে আমার দুলা ভাইরে লয়ে দেরি করো না সালাতুনিয়া 6 নম্বরে এই 5 নম্বর পর্যন্ত কই 5 নম্বরটা কি ইউনুস উজাইর আলাইহিস সালামের গাদা উজাইর আলাইহিস সালামের গাদা আর এই দ্বারা কয় আচ্ছা কোন আমরা সত্যি করে কোন গাদার দাম বেশি না আপনাদের দাম বেশি আরে আমরা সন্দেহের মধ্যে পড়ে গেছেন আল্লাহ 60 জায়গায় কসম করছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন তিনের কসম জয়তুনের কসম পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম নিরাপদ শহরের কসম মানুষ সবচেয়ে সেরা আশরাফুল মাখলুকাত মারহাবা কোন তো মানুষের দাম অনেক বেশি আর মানুষদের জিমা এত ভিতরে সন্দেহ আছে আমগো দাম কম না বেশি এই আব্দুল্লাহ কোন কার দাম কম 2-3 জনের দাম কম আচ্ছা কম দাম বেশি দাম তো নারায়ে তাকবীর আইয়ে না বিরিয়ানি 2 উল্টা করে দিলে ঠিক আইব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আম্বর আলী শাহ ওলি আল্লাহ যেখানে প্রধান বক্তার আগমন আসিতেছে জাস্ট 5 মিনিট ওয়েট প্লিজ ডোন্ট মাইন্ড অ্যাটেনশন প্লিজ এদিকে তাকান বন্ধুরা আমার উজাইর আলাইহিস সালামের গাদা 6 নম্বরে 5 নম্বরে পর্যন্ত কইছে আর 5টা কইতাম নি তো এই না আপনারা দলিল দিতে নাইবেন এতে যদি হেমার মারে আতুরা মারে আপনারা হেমার মারি দিবেন আর যদি হেমার মারে তাহলে বড় দুর্মুজ একটা লইবেন আলগি দি 3-4 জন কাঁদে এবার উঠ ফিরতন পারবেন এই ডুম করে ফলাইবেন কথা বুঝছেন নি দুরুম করে ফলাইতে হইবে মারহাবা কোন মাত্র শুরু বিসমিল্লাহির রহমানির রহিম উজাইর আলাইহিস সালামের গাদা 5 নম্বর গেছে 6 নম্বর এবার কয় নাম্বার আরে 6 কইতে না না কি কয় নাম্বার আগে আঙ্গুদেশের মানুষ কিন্তু 6 লম্বর আইগো কি লম্বর কি এটা আবার কোন কথা দেখবেন নাম্বার কইতে সহজ লাগে কিন্তু লম্বর কইতে কষ্ট আরে আগে কে সূরা অর্থ কুলা ধরবেন না আছে মালিকিন না আছে এর না ধরতে আমি কিতেও ঘটতে আছেন একটু হুনান শুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছ না আরে কথা কথা পড়ছ না তোরা আশুস করে এসিমকার মানুষ যদিও আলহামদুলিল্লাহ পড়ছে আরে মিয়া একটা আলামত যদিও আলহামদুলিল্লাহ পড়ছে এসিমকা মানুষ ফু দিলে ফেলের রোগ ভালো হয়ে গেছে ওয়ানকার মানুষ ফু দিলে ফেলের রোগ আইয়া পড়ে খালি এমবিবিএস এর দরদ উঠতে আরে কথা কয় না খালি কয় দৌড় দেয় এমবিবিএস এর দরদ আব্বাজির আমার 6 নম্বরে ইউনুস আলাইহিস সালামের মাস কোন নবী না